তো গাইজ চলে এলাম কিন্তু আমাদের নীলকমল মার্বেল সেন্টারে। আর এখানে কেন এলাম তার কারণ তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর পাথর রয়েছে। আর এখানে এলাম আমি আর বাপি দুজনে। এই যে পাথরটা, এই পাথরটা চেঞ্জ করে বড় পাথর নিলাম। আর এখানে একটা কেমিক্যালের বস্তা। আর এখানে তো বাপি জমিতে ছড়াবে বলে সার নিয়েই নিয়েছে। আর যা কিছু করার ছিল সব কিছু কিন্তু হয়ে গেছে। আর এবার কিন্তু এখান থেকে চলে যাবো সোজা বাড়িতে। দিয়ে দিলাম ফুটবুটিতে স্টার্ট। আর দেওয়ার পর চলে যাচ্ছি সোজা বাড়িতে। তো চলে এলাম কিন্তু বাড়িতে। আর বাড়িতে আসার আগে দোকানে ঢুকেছিলাম সয়াবিন কিনতে। আর সয়াবিনের প্যাকেট কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। তো চলে এলাম আবার সিঁড়ির নিচে। আর সিঁড়ির নিচে এখন আমাকে মেসো কাজ দিয়ে গেছে। এই যে এখানে এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে এই দেখো আমি কিন্তু এখানে মশলা মাখালাম। আর মশলা মাখিয়ে এই গ্যাপগুলোতে কিন্তু আমাকে এগুলো ভরে ভরে দিতে হবে। এই যে গোলা গোলা মশলা। আর এখান থেকে কিন্তু এরকমভাবে তুলে নিচ্ছি, উঠলো না, এরকম তুলে নিয়ে আর এখানে এরকম গ্যাপের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। হয়ে গেছে মনে হয় গর্তটা পূরণ। হয়ে গেল, এটা মনে তো হচ্ছে না ঢুকবে বলে। হয়ে গেল একটা। আবার এখান থেকে মশলা নিয়ে এই গর্তটায় দিয়ে দিলাম। গর্তগুলো ঢুকছে না কেন বুঝতে পারছি না। আবার একটাই দিয়ে দিলাম। আবার নিয়ে নেবো একটু মশলা, দিয়ে দিলাম। আবার নিয়ে নিলাম, আবার দিয়ে দিলাম। নিজেকে যেন পুরো রাজমিস্ত্রি মনে হচ্ছে। আবার নিয়ে নিলাম এখান থেকে, দিয়ে দিলাম। দেখো এগুলোই কিন্তু এরমভাবে এখন আমি দিয়ে নেব। আর শুধু এইখানটা না, পুরোই দেখো এই দিকটা পুরোটাই কিন্তু আমাকে দিতে হবে। আর ওই দিকটা কিন্তু আমি এইমাত্র লাগিয়ে দিয়ে এলাম, তখন কিন্তু আমি ভিডিও করিনি। 3:28 AM তো সাদা পাথরের কাজ তো যা বাকি ছিল এখানে 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 চারিদিকে কিন্তু সব জায়গাতেই লাগানো হয়ে গেছে। আর লাস্ট বাকি রয়েছে এই যে আমাদের সিঁড়ি। আর এই সিঁড়িটাতেই কিন্তু লাস্ট কাজ হচ্ছে এখন। এই ধাপটা হয়ে গেলেই মোটামুটি সাদা পাথরের কাজ শেষ। এখন কিন্তু মেসো সিঁড়ির ধাপটাকেই করছে। ফিরে এলাম কিন্তু আরও একবার ব্লগেতে। তো আজকে যেমনটা তোমাদেরকে আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম, আমার আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি কিন্তু সকালবেলায় আজ সোমবারের সকালবেলায় চলে গিয়েছিলাম তারকে। তো আজকে সকালে কিন্তু যা কিছু করেছি সমস্ত কিছু কিন্তু আমি আমার আগের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আজকে সোমবারের দিনে আমি আমার বাবার জন্য কি কি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে আমার বাবা। আর আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার। আর বাবার জন্য এইটুখানি আয়োজন আমি করেছি। আর এখানে কিন্তু আমার মা তাড়া আছে। আর এখানে সব ঠাকুরই আছে। তো এখন কিন্তু এই ঠাকুরের জন্য একটুখানি আমি সেবা দিয়ে নেব। এই দেখো আমি কিন্তু বাবাকে সাজিয়ে দিলাম ঠিক এইরকমভাবে। আর এখানে মাকে সাজিয়ে দিলাম ঠিক এইরকমভাবে। আর আমার কিন্তু এখন আমার বাবাকে আর মাকে সেবা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। ঠাকুরকে সেবা দিয়ে এসে বসে বললাম খাওয়া দাওয়া করতে। আজকে দেখো মা রান্না করেছে নিরামিষ ডাল, নিরামিষ পেঁপে ভাতে না কুমড়ো ভাতে, এখানে আলু ভাতে, আর এখানে আছে আলুর চপ, তার সাথে একটা লঙ্কাও আছে। আর এদিকে কিন্তু লেবু আছে। গাইস ভাত খেয়ে নিয়ে কিন্তু খুব জোরেই ঘুম পেয়ে গিয়েছিল আর ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন কিন্তু 4:30 বেজে গেছে। আর এখন কিন্তু মা আমাকে ঘুম থেকে তুলে দিল। আর এখন এই দেখো হাতে সকালবেলা বিলাতি আমরা কিনে এনেছিলাম তারকেশ্বর থেকে। আর এই দড়ি নিয়ে এখন যাচ্ছি কোথায় সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার বাপের স্করপিওটা। আর এই স্করপিও করে এখন এই ধানগুলো আমাকে এখন দিতে যেতে হবে আমার একটা জেঠুর বোনের বাড়িতে।
তো এখন এই ভুটভুটিটাকে নিয়ে যাবো সোজা তারকেশ্বরের দিকেই। তো ধান বীজগুলো একটুখানি বেঁধে নিলাম, আর বেঁধে নিয়ে আমাদের স্করপিওটাতে স্টার্ট দিয়ে দিলাম, আর স্টার্ট দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আর এবার কিন্তু এখান থেকে যাব সোজা, ওখানটাকে কি বলে আমি জানি না, তো আগে যাই তারপরে গিয়ে সব কিছুই দেখাবো। তো যেমনটা তোমরা দেখতে পেলে আমি কিন্তু ধানের বীজগুলো নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমার কিন্তু যেখানে যাওয়ার ছিল সেখানে আমি পৌঁছে গেলাম, আর ওখানে গিয়ে কিন্তু আমাকে সব ধানগুলো নিজেকেই খালি করতে হলো, আর খালি করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। তাই আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হলো। গাইজ, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গাইজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে।